একটা ইহুদি আমার নবীর সাহাবীদের সামনে আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর থাপ্পড় মারার পরে আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, নিজের বাপরেও সারি নাই, আপনারা পাগল বলার কারণে বাপরে কল্লা কাইটটা ফালাইয়া দিছি, আর আমার সামনে আপনারা থাপ্পড় দিয়েছে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না, আমার অনুমতি দেন, তার কল্লা ফালাইয়া দেয়। আমার নবী বলে, উমর ধৈর্য ধরো। আমার নবী সামনে থেকে কাফের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, আপনি যে আমারে গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে ব্যথা লাগছেনি? ওই কাফের কয়টা কেমন নবী রে, আমি মারছি নবী রে, আমার হাতের মধ্যে ব্যথা পাইছি কিনা আমার জিজ্ঞাসা করে। এই নবীর কালিমাই সঠিক কালিমা। ও নবী গো, আর দেরি নয়, আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। মউতের মালিক একজন, তিনি আমার আল্লাহ। কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদিরা এরপরও তারা কেন শিরিক মুশরিক কেন জানেননি? একমাত্র আমার নবীর কালিমা না পড়ার কারণে, আমার নবীকে না মানার কারণে। এই জন্য আমার নবীকে আমরা যারা মানি, এই জন্য আমরা মুমিন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহ মানলেই চলবে না। আল্লাহকে সব জানে, গাছে লতা পাতা মাছে সব আল্লাহর জিকির করে, কিন্তু আমার নবীকে মানার নাম কইল ঈমান। ঠিক কিনা? এই জন্য আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী যখন দুনিয়াতে আইসা বলছে, পৃথিবীর মানুষ উবুদুল্লাহ, ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? কিছু কিছু মানুষ আমার নবীর কথার সঙ্গে একমত হতে পারে নাই। ওরা বলে লাত মানাতের পূজা করব, মূর্তির পূজা করব, আল্লাহর ইবাদত করব না। এইভাবে আমার নবী বলেন, তোমরা আল্লাহর ইবাদত না করলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওই কাফেররা বলেছে, না না, তুমি তোমার রবের ইবাদত করো, আমরা মূর্তির পূজা করব, আমরা লাত মানাতের পূজা করব। কিন্তু যখন এইভাবে যখন বলা বলি শুরু হয়ে গেল, আমার নবী যখন বারবার তাদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়া যখন নামাজের সেজদার মধ্যে আমার নবী যেতেন, কাফেররা আমার নবীকে দেখলে থুথু দিয়ে দিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফেররা আমার নবী নামাজের সেজদায় গেলে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিয়ে দিত। আমার নবীর অনেকবার বলা হয়েছে, নবী গো, একটা বার বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। আমার নবী বলছেন, না 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 না, আমি নবী প্রতিশোধ নেওয়ার নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। বলুন, যেই জায়গায় চিরদিন মা বাবা পড়ে আছে আপনার, সেই জায়গাটার নাম কি? আরো বড় করে বলেন, সেই জায়গার নাম কি? পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাটির উপরে চলাফেরা করে আর যারা মাটির ভিতরে পড়ে আছে, যারা উপরে চলাফেরা করে, যারা নিচে পড়ে আছে কবরের ভিতরে, এই দুই শ্রেণীর মানুষ তারা এক না। কারণ উপরের মানুষ কথা বলতে পারে, উপরের মানুষগুলো কোনো প্রয়োজন হলে প্রয়োজন মেটাতে পারে, উপরের কোনো মানুষের চাহিদা হলে চাহিদার কথা বলতে পারে, উপরের মানুষগুলার ঘরে আগুন লেগে গেলে চিল্লাইতে পারে, ফায়ার সার্ভিস আসে। কিন্তু মাটির নিচে যারা পড়ে আছে, চতুর্দিকে দেয়াল, চতুর্দিকে মাটি, ডানে যেতে পারে না, বামে যেতে পারে না। এই কবরের পারে আরেকটা কবর আছে, তার কাছে মনের কথা বলতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউন্ড লড়াবেন না আমার সময়, সাউন্ড উপরে গজল বলে একই সাউন্ডই রাখবেন, বাড়াবেন না। হ্যাঁ, মাইক অনেক ভালো আছে, লড়াইলে আমার ভোকালে প্রবলেম হয়। এক রাখবেন, হ্যাঁ, রিদমে প্রবলেম হয়। রিদম, রিদম বোঝেন? বাঁশির মধ্যে দেখছেন না ছিদ্র আছে কয়টা? কয়টা ছিদ্র? 6টা। এই শিখছো? আঙ্গুল গুতাইলে লাভ হইব যদি মুখ দিয়ে ফোনা দে। ফোড়ার মধ্যে একটা ছিদ্র আসেনি, এতে শিখছো বাস। মারহাবা কোন যাক, এদিকে যাইতাম না। আমার ভাইও কইছে যে আপনারা খন্ডিত অংশ কাটতে নিয়ে ছাইরা দেন। আমি বন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা আপনি যাই বলেন, আমি বাঁশি দিয়ে আপনার রিদম বোঝাচ্ছি। রিদম, রিদম, রিদম বোঝেন তো? এই কণ্ঠের মধ্যে রিদম আছে। মারহাবা কোন? এগুলো যারা সুর নিয়ে গবেষণা করে তারা এটা খুব বোঝে। ঠান্ডা খাইবেন না, মনে থাকবে তো? কণ্ঠ ভালো রাখবেন, ঠান্ডা খাওয়া যাবে না। ওকে, একটা অ্যাডভাইস দিলাম, ভালো থাকবেন। আর নিয়মিত ঘুমাবেন, আপনি টাইম মতো ঘুমাবেন। আপনি রাত্রে ওয়াজ করবেন, ফজর পড়ার পরে যায় আবার চা স্টলে যায় চা খাবেন, ঘুমাইবেন না, তাহলে আপনার কণ্ঠ আর আওয়াজ আসবে না, বসে যাবে। বক্তা হতে চাইলে এই দুইটা জিনিস মনে রাখবেন। হওয়ার পরে আবার আমাকে স্মরণ করে দোয়া করবেন। মারহাবা জোরে বলেন। আমি চাই নাই যে আমি অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাব, তবে যা বলবো একদম কড়াই গন্ডাই বলবো। তবে আমি কিন্তু নরম মানুষ না। মারহাবাগন, আরো জোরে মারহাবাগন। একটা গজল গাইছি, প্রথম জীবনে গাইলাম, কিন্তু খারাপ লাগছে আপনাদের? এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, বাহাদুরির কিছু নাই। আজকের রাজা কালকের ভিখারি, কথা কন না কেন? ঠিক, আজকের কণ্ঠ কালকে ঘরে বসে যাবেন। এগুলো দেয় কে? আল্লাহ। এজন্য অহংকার, লা তামশি ফিল আরদি মারাহা,
সম্পদ পেয়েছো, গর্ব করো না, অহংকার করো না। সুরটা ভালো আছে, অহংকার করো না। চেহারাটা ভালো আছে, অহংকার করো না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এই জন্য আমি বলছিলাম এই গজলটার ভিতরেই ওয়াজ সব যা আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সুবহানাল্লাহ। এই জন্য হায়াতের মালিক এরা কোনোদিন এক হতে পারে না। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে কল দেয়, কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে কল দেওয়ার কোনো সুযোগ নাই। আরো জোরে সুযোগ। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এই কবরের আওয়াজ পৃথিবীর কেউ শোনার ক্ষমতা নাই, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা আল্লাহ দান করেন। এই জন্য আমার বন্ধুগণ, আমি বলছিলাম দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। নিজের চোখে দেখেছি কোটি কোটি টাকার মালিক, আবার নিজের চোখে দেখেছি ফকির হয়ে গেছে। আপনারা বলুন, রাজা থেকে ফকির বানায় একজন জবান। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারো কাছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলেন, ঈমানদার না বেঈমান? সবাই আমরা ঈমানদার দাবি করি, শুধু মুখে দাবি করলে চলবে না। আপনি ঈমানদার দাবি কইরা মাথার মধ্যে পাগড়ি পইরা মসজিদের মধ্যে প্রথম কাতারের মধ্যে আপনি যায়া নামাজ পড়েন, আর খবর লইয়া দেখলাম আপনি সুদখোর নাম্বার 1। ঠিক না বেঠি? এই নামাজে লাভ হইব নি? যেই ব্যক্তি হারামকে হালাল জান্না খায় তার ইবাদত কোনো কাজে আসবে না। কারণ যেই ব্যক্তি হারামকে ইন্টারেস্ট মনে করে খাইয়া গায়ের মধ্যে রক্ত চর্বি জমাইছে, ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। কথা বলেন ঠিক কিনা? আমি এদিকে পরে ওয়াশ করবো। আচ্ছা, কথা বলেন না? আল্লাহু আকবার বলেন। এই জন্য বলুন, প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদ খাবো? সুদকে হারাম করেছেন কে? সবাই পারলে চেয়ারে বসাই দেন, ভালো হবে। এটা পিছনে দাঁড়াইলে লোকেশনে খারাপ দেখা যায়। আমি আমার মুখ থেকে একরকম, পিছনে থেকে আরেক রকম। আর অডিশনে যারা আছেন তারা বিব্রত অবস্থায় পড়ে যায়। আমি কি হাসবো না কানবো? তাই না? আমার যে মোট, এই মোটটা যদি উপরের সাইডে তাদের সাথে না মিলে, তাইলে সামনে যারা আছে তারা ফলো করতে পারবে না। ঠিক না? আচ্ছা ঠিক আছে, কমিটির একটু খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই মুহাম্মদের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একদম সবাই সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। মারহাবা মারহাবা। وعلى آل سيدنا
আমার বন্ধুগণ, গুঞ্জরের মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে চোখের সামনে রেখে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে? সময় গেলে কি আর ফিরে আসে? আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, সময় কাহারও জন্য অপেক্ষা করে। এই জন্য আজকের সময়টাকে ইতিহাসের পাতায় রেখে দিবেন। এমন হতে পারে গুনাহ ভর্তি গাটুরি নিয়ে মাহফিলে এসেছেন, একটা প্রেমের কারণে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো আজকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, ফেসবুকে মেসেঞ্জারে কত গোপন আলাপ করি, কিন্তু গুনার কথা কাউকে প্রকাশ করি না। আপনার গুনার কথা মার কাছে বলি না, বাবার কাছে বলি না। যদি আমরা গুনাহটারে গোপন রাখি, একজনের কাছে গুনাহগুলো ওপেন আছে, জবান খুলে বলুন তিনি কে? জাররা জাররা পরিমাণ গুনাহ লিখিত হয়ে গেছে। যা করবেন ওপেনে কিংবা গোপনে সব একজনের কাছে জমা আছে, তিনি কে? দুইজন ফেরেশতা আল্লাহ কাদের মধ্যে রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যা করি গোপনে, যা করি প্রকাশ্যে, সব কিরামান কাতিবিন তারা লিখে রাখতেছেন। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই। পানির নিচে যাইয়াও যদি গুনাহ করো, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে চলার জন্য যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই নবী দুনিয়ার মধ্যে এসেছেন দুইটা কোয়ালিটি নিয়ে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু আল্লাহ বলেছেন করো, কল্যাণ করো, তা করতে হবে, এটা আমার নবীর আদেশ। আরেকটা হলো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছে তুমি করো না, তা করা যাবে না। এই জন্য ইয়েস আর নট, যা কল্যাণ কর্তা আমাদের করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন সিদ্ধান্ত কার? এখন আমি একটু গুঞ্জরে প্রশ্ন করে আপনারা বলুন, আপনারাই বলুন, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী কি গীবতের পক্ষে না বিপক্ষে? নবী কি রোজার পক্ষে না বিপক্ষে? নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? তাহলে দিন রাত দুইটা, দুই কালার, ভালো মন্দ দুইটা, দুই জগৎ। যদি আপনি মন্দটা ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যেই সমস্ত মানুষের মাঝে দুইটা কোয়ালিটি, এক নম্বর হলো ঈমান, আরেকটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যাক, আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা ঈমানদার আর যারা নেক আমল করে, আর যারা সৎ কাজের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা? ইচ্ছে করলে গুঞ্জরের মানুষগুলো এখানে কনসার্ট করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বড় খারাপ লাগছে, একটা জায়গায় শুনলাম ওয়াজ চলতেছে একদিক দিয়া, আর পিছন দিক দিয়ে নাকি গানের আয়োজন করা হয়েছে। ওই গানের সুরক্ষার জন্য ওয়াজ মাহফিলের 6টা মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? এগুলা কি মেনে নেওয়া যায়? এগুলো মানা যাবে না, এগুলো অন্যায়, এগুলো জুলুম, এগুলোতে অভিশাপ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? কি নেমে আসে? অভিশাপ। এই জন্য যা আল্লাহ কুয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা,
সত্যের পথে থাকলে মুক্তি আছে না নাই? এই জন্য হক কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষের হক মারার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? এখন কিভাবে নামাজ পড়তে হবে আপনারা কি আল্লাহ কি কোরআনে বলে দিছে যে নিয়ত এইভাবে মানতে হবে, রুকু এইভাবে দিতে হবে, সেজদা এইভাবে দিতে হবে? আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে দেয় নাই। আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আর আমার নবী বলছেন নামাজটা কেমনে পড়বা? কয় সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। আমি নবী নামাজ যেমনে পড়ি তোমরাও এমনি নামাজ পড়ো। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেকে ডাব্লিউরা বুঝতে চায় না। ডাব্লিউ তো বুঝতেন না আপনারা? না না এটা বুঝতে পাও নাম কইস না। ডাব্লিউ 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 এদের জন্য আমি এক্স ওয়াই জেড। ডাব্লিউ দের জন্য আমি কি এক্স ওয়াই জেড। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। কি আছে? মাটির নিচে চোখে দেখে না, চোখে কানে হাতে কি হাতুড়ি দিব কি উপরে না নিচে? আমি মারতাম না, বাহিনী ওইটা। আপনি কাঁদলে লাভ হইব কি? সে তো কানে। আপনার অল বডি ক্ষত বিক্ষত হলে লাভ হবে কি? সে তো চোখে। উপরে না নিচে? ফেরেশতাটা আসেনি? আছে কিনা বলেন? লা তামশি ফিল আরদি মারাহা লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাতুকুম বাতা। দুনিয়াতে গোয়েন্দাগিরি করো না, মুনাফিকি করো না, গীবত করো না, মুনাফিকি করো না, চুগলখড়ি করো না। তুমি যার গীবত করছো জানো না কবরে কি মাইর আছে। আছে কিনা বলেন? উপরে না নিচে? কেউ দেখবে? কেউ শুনবে? হায় হায়, সুতকুট্রি যে ফিডাইব। আমার সবচাইতে আমি ওয়াজ করি 22 বছর ধরে, সবচেয়ে মজা লাগে সুতকুট্টিরে সাইজ করলে। আমার প্রতি ওয়াজে সাইজ আছে না? অনেকে বলে আমি নাকি নতুন শুরু করছি এই ওয়াজ। আমি কি নতুন করেছি? শুধু ওয়াজ আমি বহুত আগে থেকে করি। কথা কথা ঠিক নি ঠিক নি ঠিক নি। সুদ কি হালাল না হারাম? ফিরাজে দিব রে ভাই। আমি যদি নিজের চোখে দেখে মরতাম বলে, আমি যদি ভিডিওটা দেখতাম তইলে আমার আফসোসটা মিটলে হইলে সুদ করি কি হবে বেঁচে থেকে বলবো? আমি তো সামাজিক ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কি ওয়াজ করতেছি? সমাজের ভিতরে সুদ চলে কি চলে না? বাজান আপনার বয়স কত? 60 55 দেখা যাচ্ছে বাবা 40 বছর মতো। দেখ আল্লাহ আরো হায়াত করুক, আল্লাহ আরো দুঃখ মারহাবা জোরে আচ্ছা আল্লাহ আরো হায়াত করুক। বাজান ইদানিং শুনতেছি মহিলারাও টাকা লাগায়। আছে কিনা? আছে কিনা? আজকে মহিলারা আইছে না? তাইলে ওয়াজটা ঠিক আছে, তাইলে আজকে ওয়াজটা জমছে ইনশাআল্লাহ। আজকে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আর আপনার এলাকার মানুষ মনে একটু চালাক টাইপের। না না একটু চালাক হইবা জান, আপনি না করেন না। এমন ভাবে বুদ্ধিগিরি আমার না ফালাইছি হেন যাওয়ার রাস্তা নাই। চালাক নাকি তাই না সিফাত ফালাইছে। আমাদের বাউন্ডারি এটা কি সব বাউন্ডারি। মারহাবা গন বাজান, কষ্ট নিয়েন না বাজান। ওয়াজ ওয়াজ ওই ওয়াজ বানায় করা যায় না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বানায় করন জানা। মারহাবা গন।
তাহলে আজকে থেকে ওয়াদা করেন বাজান, সুদ করে মাইটটাকে উফরে না নিছে। যদি দেখতাম বাসটা নিয়ে আগুয়ে দিলাম বুঝলে। আমার ফুলাফান্ডি ঠিক আছে নি? কারা কারা ছেলেগুলা দেখি তো একটু হাত তোলেন তো, একটা স্লোগান দেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার গন, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। এই জন্য আমার কথাই কেউ রাগ করবেন না, সত্য কথা তিতাই লাগে, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত করলে করবেন, না করলে নাই, সুদ করে জায়গা নাই, কথা কন ঠিক কিনা? না আমার কথা মানলে মানবেন, না মানলে নাই, ঘুষখোরের জায়গা। যেই ছেলে মারে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবে, লাউ নিয়া যাইব, গরু লইয়া যাইব, তোর মতো মুরিদ আমি তাহিরির দরকার না। এই জন্য আমার বন্ধুগণ কথা পরিষ্কার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে মানা লাগবে। আমার নবী বলছেন মুসলমান হওয়া লাগবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। শুধুমাত্র জন্মসূত্রে মার পেট থেকে দুনিয়াতে আইছি মুসলমান হয়ে গেছি হলে চলবে না। মুসলমানের কাজ আছে, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কাজ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন কেমনে পরিপূর্ণ হওয়া লাগে? আমার নবীকে ফলো করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ বলছেন ও বন্ধু, এরা যদি আপনি নবীরে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর হাবিব বলতেছেন, এ উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসা লাগবে। আমি কিন্তু ওয়াজ আস্তে আস্তে ঢুকতেছি, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? খ্রিস্টানে জানে কি জানে না? ইহুদিরা জানে কি জানে না? কেন জানে জানেন? যদি মৃত্যু না থাকতো ওরাও মানতো না, কথা কোন ঠিক কিনা?
এরা যদিও শরীক করে, কিন্তু আল্লাহ যে একজন আছে ভালো করে জানে। এরাও জানে হায়াতের মালিক একজন, মৌতের মালিক একজন, তিনি আমার আল্লাহ। কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদিরা এরপরও তারা কেন শিরিক মুশরিক কেন জানেননি? একমাত্র আমার নবীর কালিমা না পড়ার কারণে, আমার নবীকে না মানার কারণে। এই জন্য আমার নবীকে আমরা যারা মানি, এই জন্য আমরা মুমিন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহ মানলেই চলবে না। আল্লাহকে সব জানে, গাছে লতা পাতা মাছে সব আল্লাহর জিকির করে, কিন্তু আমার নবীকে মানার নাম কইল ঈমান। ঠিক কিনা? এই জন্য আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী যখন দুনিয়াতে আইসা বলছে পৃথিবীর মানুষ ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? কিছু কিছু মানুষ আমার নবীর কথার সঙ্গে একমত হতে পারে নাই। ওরা বলে লাত মানাতের পূজা করব, মূর্তির পূজা করব, আল্লাহর ইবাদত করব না। এইভাবে আমার নবী বলেন তোমরা আল্লাহর ইবাদত না করলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওই কাফেররা বলেছে না না, তুমি তোমার রবের ইবাদত করো, আমরা মূর্তির পূজা করব, আমরা লাত মানাতের পূজা করব। কিন্তু যখন এইভাবে যখন বলা বলি শুরু হয়ে গেল, আমার নবী যখন বারবার তাদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়া যখন নামাজের সেজদার মধ্যে আমার নবী যেতেন, কাফেররা আমার নবীকে দেখলে থুথু দিয়ে দিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফেররা আমার নবী নামাজের সেজদা গেলে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিয়ে দিত। আমার নবীর অনেকবার বলা হয়েছে নবী গো একটা বার বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। আমার নবী বলছেন না 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 না, আমি নবী প্রতিশোধ নেওয়ার নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়া দিতে পারি না। একটা ইহুদি আমার নবীর সাহাবীদের সামনে আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর থাপ্পড় মারার পরে আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, নিজের বাপরেও সারি নাই, আপনারা পাগল বলার কারণে বাপরে কল্লা কাটটা ফালাইয়া দিছি, আর আমার সামনে আপনারা থাপ্পড় দিয়েছে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না, আমার অনুমতি দেন, তার কল্লা ফালাইয়া দেয়। আমার নবী বলে উমর ধৈর্য ধরো। আমার নবী সামনে থেকে কাফেরের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, আপনি যে আমারে গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে ব্যথা লাগছেনি? ওই কাফের কয়টা কেমন নবী রে, আমি মারছি নবী রে, আমার হাতের মধ্যে ব্যথা পাইছি কিনা আমারে জিজ্ঞাসা করে। এই নবীর কালিমাই সঠিক কালিমা। ও নবী গো আর দেরি নয়, আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না? প্রতিশোধ নিতে পারলে বেড়াগিরি হয় না। প্রতিশোধ সবাই নিতে পারে, অন্ধকার নিতে পারে, আলোতে নিতে পারে, ব্যবহারে নিতে পারে, আঘাত করে নিতে পারে, কিন্তু যারা ক্ষমা করে দিতে পারে তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে এক শ্রেণী মানুষ বলতে শুরু করলো, ওয়াজ শুরু হয়ে গেল, এখান থেকে বয়ান শুরু হয়ে গেল। আমার নবীকে এক শ্রেণী লোক ডাক দিয়ে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করেন, অথচ আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছে, ছেলে সন্তানগুলো আমার আল্লাহ বাসাই নাই নিয়ে যায়, আপনার ঘরের মধ্যে বাতি জ্বালাইবার কোনো সন্তান দুনিয়াতে নাই। এইভাবে আমার নবীজিকে কটাক্ষ করে কথা বলে। একটা লোক একটা সমাজের মধ্যে একটা মানুষের সন্তান যদি মারা যায়, যদি কেউ ঝগড়া লাগে বলে আল্লাহ কি তোর সন্তান মরে গেছে গা, কষ্ট লাগে কি লাগে না? আচ্ছা ধরেন না একটা মেয়ের একটা মহিলার ঘরে সন্তান হয় না, ধরেন না, ধরেন যে সন্তান হয় না 12 বছর হয়ে গেছে, কেউ যদি বলে যে এই জন্য তোর ঘরে সন্তান হয় না, এমন কিছু লোক আছে না সমাজে? আবার দেখবেন কোন স্বামী যদি ক্যান্সার হয়, পাশের বাড়ি মহিলা কো এই জন্য তোর জামাই মৃত্যুর বিছানা ফিরে কাতরাইতেছে, ক্যান্সার হয়েছে। এইভাবে যদি ধমক দিয়ে বুঝায় কথা বলে, আপনার বলুন তো এটা কষ্ট লাগে কি লাগে না? এগুলা কিন্তু মারাত্মক অন্যায়। এগুলা কি খুঁটা দেওয়া, উপমা দিয়ে কষ্ট দিয়ে কথা বলা, এটা অনেক অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে তারা বলতেছে এই জন্যই তো আপনার সন্তান বাঁচে না।
মনে যায় আবার নিজের শেষ নিবি দাবি করেন। আপনার ঘরের মধ্যে বাতি জ্বালাবার কেউ নাই, মানে হলো ভবিষ্যতে কেউ নাই, আলো দেওয়ার কেউ নাই, উত্তরাধিকারী কেউ নাই। এটাই বুঝাইতে চাইতেছে আমার নবীজি শুনলেন, শোনার পরেও কথা বলে না। আরেক শ্রেণীর মানুষ এসে বলতেছে কি জানেন, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার উপরে যে ওহী দিত, এই ওহী তো দেওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ যে আপনার অনেক নিয়ামত দিত, এই নিয়ামত দেওয়া তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই কথা বললে নবীর কষ্ট লাগে কি লাগে না? এটা কি কোনো উম্মতের আদর্শ হইতে পারে? এইভাবে কষ্ট দিয়ে কথা বলা যাবে? আমার নবীজি তখন চুপচাপ কথা না বলে, রাসূল তো নীরব থাকতেন, মুচকি হাসতেন, ক্ষমা করতেন। তিনি একটু ঘুমের ঘরে গেলেন। সাহাবীরা আমার নবীরে বিষণ্ণ দেখলো। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা নবীরে বিষণ্ণ অবস্থায় দেখে কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ঘুমের ঘরে চলে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পরে আল্লাহর হাবিব হাসি দিয়ে ঘুম থেকে উঠলেন। হিকমত আছে না নাই? একটা রহস্য আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আজকে আমি ঘুমিয়েছিলাম, অনেক জ্বালা নিয়ে ঘুমাইছি, কিন্তু আমি ঘুমের ঘরে একটা কাজ হয়েছে কি জানোনি? আমার আল্লাহ এতদিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে ওহী পাঠাইছে, কোরআন পাঠাইছে। আজকে আমি যখন ঘুমের ঘরে গেলাম, আমার আল্লাহ আমার উপরে কোরআনের একটা সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সাহাবীরা, তোমরা যদি সূরাটা শুনতে চাও, আমি নবী তেলাওয়াত করব। ও মারহাবা কোন কেন? মারহাবা। নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই কি চাই না? হাসরের মাঠে দাউদ নবী তেলাওয়াত করবে। আল্লাহ বলবেন, এই তোমরা কি নবী আমার বন্ধু নবীর মুখে তেলাওয়াত শুনবে? সুবহানাল্লাহ। আবার একটু করে বলবে যে, এ বান্দারা, তোমরা কি আমি আল্লাহর তেলাওয়াত শুনবে? আল্লাহর কণ্ঠ শুনবো, নবীর কণ্ঠ শুনবো। এই কণ্ঠগুলোর দাম কম না বেশি? এবার আমার নবী বলেন, এ সাহাবীরা, আমি সেই সূরাটা তোমাদের সামনে তেলাওয়াত করতে চাই, তোমরা শুনবানি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় সৌভাগ্য, আপনার তেলাওয়াত আজকে ঘুমের ঘরে কোরআন নাজিল হয়েছে, এই সূরাটা মেহেরবানি করে আমাদের সামনে তেলাওয়াত করেন। গুঞ্জরের মানুষ, মুরাদনগরের মানুষ, আপনারাও সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই বলতে হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিকে, বন্ধু, এরা বলছিল আমি আল্লাহ নাকি আপনার নিয়ামত দেওয়া বন্ধ করে দিছি। এমন একটা নিয়ামত আল্লাহ, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে দান করেছি যেটা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউকে দান করি নাই। ওই নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ওই হাউজে কাউসারের মালিক আপনি নবীরে বানাইয়া দিছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য হিংসুকের হিংসা বেশি দিন চিরস্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? নিন্দকের নিন্দা চিরস্থায়ী চিরদিন হয় না। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সূরাটা পড়লেন, কয় আল্লাহ আমারে হাউজে কাউসার দান করেছে। এবার সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানিটার রং কেমন? আমার নবী, আপনার নবী বলেন, এ সাহাবীরা, হাউজে কাউসারের পানির রংটা হলো দুধের চাইতে আরো সাদা। এবার ডাক দিয়ে বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? আমার নবী বলেন, বরফের চাইতে আরো স্বচ্ছ। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজে কাউসারের পানিটার স্বাদ কেমন? আমার নবী ডাক দিয়া বলে, গো, ওই হাউজে কাউসারের পানির স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই দুনিয়ার নদীর মধ্যে পার আছে, পার, এই পার বানায় মাটি দিয়া, ওই পার বানায় মাটি দিয়া। আল্লাহ যে আপনাকে হাউজটা দান করেছেন, ওই যে নদীটা দান করেছেন, ওই হাউজে কাউসারের নদীর পার
আসেনি? আমার আল্লাহ বলে হ্যাঁ, নদীর দুনিয়ার নদীর মতোই ওই নদীর পার আছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পার বানাইছে কি দিয়া? আমার নবী বলেন ও আমার উম্মত, সাহাবীরা রে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নদীর পানি বানাইছে, দুনিয়ার নদীর পারের মাটি দিয়া বানাইছে। আর আল্লাহ আমার হাউজে কাউসারটা দান করেছে, ওই নদীর পার গোলা বানাইছে আমার আল্লাহর স্মরণ দিয়া। আর বড় করে বলেন আল্লাহু আকবার। কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া বানাইছে। এবার ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, এই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী, আপনার নবী বলেন ঢেউ আছে। আমার আল্লাহ ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। ও নবী গো, এই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলেন মাটি আছে। দুনিয়ার নদীর নিচে মাটি দুর্গন্ধ করে, আর আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক যে নদীটা দান করেছেন, ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলা আমার আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ বানায়া পাট বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানির গুণাগুণ কি? সাকং তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? কষ্ট হয় নাকি? আমি কিন্তু আজকে টুকিটাকি অনেক আয়াত পড়তেছি, খেয়াল করতেছেন কিনা জানি না। এরপরে দেখবেন সকালবেলা দেখবেন এই আয়াত একটু পাইতেন না, ইউটিউব হইতে একটু পাইতেন না। ইউটিউবের খাওয়ান যেটি লেগাইছে এরা ব্যবসা বাণিজ্য, আমার উসিল্লা চলক দে, এরপরে তো সংসারটা চলতেছে। জিডি কোক চলক দে, হ্যাঁ, মন্দসারি কইলো তো একটা সংসার চলতেছে। আমার মন্দসারি কইয়া বিভিন্ন ভাবে সাইরা দিয়া সংসার চালাইতেছে, জীবতের মুখে হাসি ফুটতেছে, এটাই আমার জন্য প্রাপ্তি। অনাহারির মুখে হাসি কয়জনে ফুটাইতে পারে? ঠিক কি না? চলক দে, চলক, কিন্তু আর আমার মারিস না। কষ্ট হইতেছে আপনারা? আর একটু পরে আরো কথা আছে, শুধু থাকেন, দেখেন কই যাইতে পারি আজকে। যেই জায়গাতে আমারে ফালাইছেন এখান থেকে লড়া সম্ভব না, এটা মুমিন ভাইয়ের চালাকি। এই বেটা খুব গরম, যে ছিলে কো আইছে না, আরে বাস আমায় দি পুরা সাইজে না, আদর করে দে, দৌড়া আদর করে দে, আদর করে। সুন্নিয়তের জন্য জীবনটা দেলা, যে কোনো মুহূর্তে দৌড়ায় সুন্নিয়তের খেদমত করে। মারহাবা, জোরে কর, আরো বড় করে মারহাবা। আরে সুন্নি জামাতের লোক বিভিন্ন প্রশাসনে থাকা আমাদের জন্য ভালো, কথা বলেন ঠিক কি না? আমরা মনের কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? কষ্ট হইছে আপনাদের? আমার ওয়াজের লাইন কি কষ্ট হইতেছে আপনাদের মনে করেন? একটু পরে দেখেন না আমি কোথায় যাই। আপনি যদি মদের পানি খান হাউজে কাসার পাইবেন? কে গাঞ্জুটারি? হ্যাঁ, হুজুর ঘুমায় না বাবাটা না খাইলে, এরপরে রুচি বলে লাগে না, এ খাইতেছে গাঞ্জা। কি তা নাই মনে করতেছ? রুটটার লোকে নাইটা ফুরোই চলে না? আছে, ও আছে, আমরা লাগা নাই বাজান। আপনি কি মনে করছেন যে ওয়াজটা শুধু গুঞ্জর থাকবো? কালকে এই ওয়াজটা লন্ডন থেকে শুনতো না, আমেরিকা থেকে শুনতো না। দেশ বিশ্বকিতে এমন কোন রাষ্ট্র আছে বাংলা ভাষাভাষী যে তাহিরিরে চিনে না? গুঞ্জরে কি ওয়াজটা করছি, আমরা গ্রামও নাই, আমরা গ্রামে নাই, কিন্তু আরেক গ্রাম আছে না, এটাই তো হিডা ওয়াজ বোঝে না। মেরা গুণ, আরে আমার যুবক ভাইয়েরা, আমার গরম গরম, আল্লাহু আকবার, জোরে কোন বাজার। সবাই কিন্তু আসাইতে পারে, সবাই আসাইতে পারে। আমি যে একটা আনন্দ দিছি এটা কি সবাই পারবো? একবার সারাদিন গোতাইলি না, আসি আইব এর দেখলো দুটা জায়গা। আচ্ছা আচ্ছা, যাক। এরপর আমি একটু কমই, আমাদের ফয়েজি হুজুর আছেন, মুস্তাক ফয়েজি হুজুর আছেন, খুব সুন্দরভাবে বলতে পারে, ঠিক না? যাক, এটা আবার আমি আবার ওনার মতো পারি না। যাই হোক, অসুবিধা নাই, ওনারও খেদমত আছে, সবই ভালোবাসা, কথা কন ঠিক কিনা? আমরা একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে চলেন। হুট করে পাইলেই একজন আরেকজনকে গালাগালি করবেন না,
ওলামায়ে কেরাম যারা আমরা ওয়াজের মাঠে কথা বলি, আমরা একজন আরেকজনের সঙ্গে সদ্ভাব রাখবো, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ওনার সাথে আমার আকীদার অনেক দ্বন্দ্ব থাকতে পারে, এগুলো বন্ধ করতে হবে, কথা কন ঠিক কিনা? প্রয়োজনে দরজা লাগায় আমরা মিললে যাবো, যা সমস্যা আছে সমাধান করবো, কিন্তু পাবলিকের সামনে আমাদের মতানৈক্য বুঝতে দিব না, কথা কন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব হইলে আমরা একসঙ্গে বৈশা সমাধান করবো। সমস্ত ইসলামপন্থীরা যদি এক হইতে পারতো, একজন আরেকজনের বাসনা দিয়ে যদি মিলতার, তো এই দেশের ইসলামপন্থীরা রাজপথ থেকে মসনদ কাঁপাইতো, কথা বলেন ঠিক না? যাকে এইদিকে পরে যাবো, আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? মোটামুটি চলবো নি ওয়াজ নাকি আরো লাগবে? আরে গলা ব্যথা আছে, মারহাবা জোরে কন। একটা চা দিছেন আমার একটু আগে, এই এলাকার আগুন গরম না, আগুন ঠান্ডা, আনতে আনতে চা ঠান্ডা হয়ে যায়। মারাবা একটা ফ্লাক্স নিয়ে রাখা দরকার ছিল না, দে আয় আয় দুধ চা ন হয় মালাই খায়। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনায় রাখি আইতো চাই। কেউ মদিনা গেছেন নি? কেউ মদিনায় যাওয়ার পরে দেহটা ঠিক আয়া পরে বিমান দিয়া মনটা ফিরে থাকে মদিনায়, কথা কন ঠিক কিনা? এটা সত্য কিনা বলেন? একটু পরে বলবো। আমি চিটাগাং গেলে এই গজলগুলা বলি। হত নফারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সা আইলো জান্নাত, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই হাউজে কাউসারের পানিটা এমন একটা পানি, যেই দিন মানুষ হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন মানুষের নিজেরা মাথার ঘাম পায়ের মধ্যে পড়বে, আর নিজেরা গামের মধ্যে সাঁতার কাটবে, পায়ের গোশত গোলা পোল্ট্রি মুরগি যেমনে ওই একটা মেশিনের ভিতর দিনে পাখাগুলা শরীর থেকে উঠে যায়, এমন ভাবে শরীর থেকে হাড্ডি গুলা উঠে যাবে। যুবক, এই খবরদার, খুব মনোযোগ দিবেন। আমি যেদিকে যাব মাঠ সেদিকে যাবে। আপনি কি মনে করেন যে আমি ইচ্ছা করে এগুলো করি? আমি যা প্রয়োজন, যেভাবে যে কথাটা যেভাবে প্রয়োজন সেভাবে বলি। আপনার বলুন তো দেখি, হাউজে কাউসারের পানিটা কি আমাদের মেঘনা নদীর পানির মতো, যমুনার মতো? আপনি কি মনে করেন দুনিয়াতে আপনি এই নবীকে না মান্না চইলা গেলে ওই পানিটা পাবেন? সাহাবীরে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটার গুণাগুণ কি? একটা আয়াত দিয়া বললে বুঝবেন পানিটার গুণাগুণ কি। যখন আমি আয়াতটা পড়বো, খোদার কসম এমন একটা ডাক দিবেন আল্লাহকে, এই ডাকটার সাথে যেন এই গুঞ্জনের গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। আমিন। রাজি আছেননি? আরে আপনার বাবা হয়তো বেঁচে আছে, দাদা হয়তো কবরে চলে যেতে পারে না, নানা কবরে চলে যেতে পারে না। এদের চেহারা খেয়াল করে করে দেখেন, নানা নানির চেহারা আমরা বলে গেছি।